নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটকা লাইক কমেন্ট করে সাকবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে থাকে। দর্শক করিমগঞ্জ জেলার পাথারকান্দির দুহালিয়া শিববাড়ি এলাকায় একই রাতে 8টি দোকানে চুরি। দুঃসাহসিকভাবে চোর চুরি করে নিয়ে গেছে। একই লাইনে সারি বেঁধে 8টি দোকান ছিল। সেই 8টি দোকানে প্রথম একটি দোকানের দরজা নাকি ভেঙে ঢুকে তারপরে এক একটার পর এক একটা করে ওয়াল ভাঙা শুরু করে ওয়াল মানে নর্মাল ছিল, ওয়াল ছিল, সেই ওয়ালগুলো বেড়াগুলো ভাঙা শুরু করতে 8টি দোকানে চুরি করেছে। দর্শকবৃন্দ, সেই দোকানগুলি হচ্ছে মিঠন দেব গ্রোসারি স্টোর, আশিস ধর জুয়েলারি দোকান, রূপক চক্রবর্তী ফার্মেসির দোকান, ইন্দ্রজিৎ দাস সবজির দোকান, হিমাংশুনাথ ফার্মেসি, তারপরে মিঠু দাস মোবাইলের দোকান, সুধাংশুনাথ গ্রোসারির দোকান, সুজিত ধর চায়ের দোকান। অনেক লক্ষ টাকার ক্ষতি হয়েছে সেই 8জন দোকানদারের বলে সেটা জানা গেছে। পুলিশের কাছে এফআইআর দেওয়া হয়েছে, পুলিশ এখন ঘটনার তদন্ত করছে। দর্শকবৃন্দ, তখন তাই পিছন দিকে গেছেন, গিয়া দেখছেন পিছন দিকে তার বেড়াটা খাটিয়া ভিতরে ঢুকছে। তখন আমার কাছে ফোন করছেন যে ওরকম আমার দোকান চুরি হয়ে গেছে। আমি আইছি, আইতে একটু লেট হয়েছে। আমার ছেলে আইছে, আমার পরে ছেলে পিছন দিকে দেখছে আমার বাসার পিছনে, ওই দোকানের পিছনে। তখন পিছন দিকে চাইয়া দেখছে যে জুয়েলারি আছে, জুয়েলারির পিছন দিকে টিন কাটে। তখন হে গিয়া আমার কইছে যে বাবা ওরকম লাখো আপুর পিছন দিকে ইয়েটা কাটা, বেড়াটা কাটা। তখন আমিও আইয়া দেখি আমার দোকান খুলিয়াছে, দেখি আমার দোকানটাও সেম পিছন দিকে খাটিয়ে ঢুকছে। অথচ পিছন দিকে যে ঢুকছে হে বাইরে যাইতে সময় তার সম্ভবত কোন জায়গা থেকে কইতে পারিনি, সাইডটা ড্রাগসের খরচা হয়েছে। তারপরে তো সবটি দোকান আইয়া খুলিয়া দেখছেন, দিকে সবটি দোকানের পিছন দিকে খাটি খুলি সব দোকানের যে দোকানের খালি ক্যাশ মানি লইয়া গেছে। কেতারির দোকান আছে, একটা মোবাইল রিপেয়ারিং এর দোকান আছে, একটা ফার্মেসি আছে, একটা জুয়েলারি একটা আছে, সবজির দোকান একটা আছে, চাষটল একটা আছে, টোটাল 8টা দোকান ছিল। আবার আমাদের হাইলাকান্দির যে কাঠাকালের শালচাপড়াতে, সেই শালচাপড়াতে ভয়ানক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একজন যুবকের। আলট্রা বাস, আগরতলা শিলচরের একটা বাস, সেই আলট্রা বাস এবং একটি অ্যাল্টো গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সেই সংঘর্ষে প্রাণ গেল কুমার গৌরব দেব নামের একজন ব্যক্তির, একজন যুবকের, 37 বছর বয়স, বাড়ি হচ্ছে 5 গ্রামে। উনি একজন জিআরএসের কর্মী বলে সেটা জানা গেছে। সম্পূর্ণ অ্যাল্টো গাড়িটা দুমড়ে মুচড়ে গেছে। দর্শকবৃন্দ, দুমড়ে মুচড়ে গেছে, চাপা হয়ে গেছে। দর্শকবৃন্দ, মারুতিকে আরেকটু স্ট্রং বডির গাড়ি বানানো দরকার বলে আমরা মনে করি। দর্শকবৃন্দ, বাংলাদেশে হিন্দু নিগ্রহের বিভিন্ন ঘটনা নিয়ে আগামী 13 সেপ্টেম্বর শুক্রবার সকাল 11টায় বিভিন্ন সংগঠন শিলচরে, বিভিন্ন সংগঠনের যৌথ সমিতি হিন্দু সমন্বয় মঞ্চের আহ্বানে শিলচর শহরের বিভিন্ন স্থান থেকে 5টি প্রতিবাদী মিছিল বের করা হবে এবং তারপরে শিলচরের সেই শহীদ ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশে গিয়ে একত্রিত হয়ে সেখানে একটি প্রতিবাদী সভার ডাক দিয়েছেন। আগামী 15 সেপ্টেম্বর থেকে শুরু হবে রাজ্যে নতুনভাবে অরুণোদয়ের আবেদন। আসামের প্রায় 12,60,000 নতুন মহিলার নাম অন্তর্ভুক্ত করা হবে। সেখানে আপনাদেরও নাম থাকতে পারে। এবারের শর্ত হচ্ছে অরুণোদয়ের নাম উঠাতে হলে রেশন কার্ড সঙ্গে আধার কার্ডের সঙ্গে লিঙ্ক থাকতে লাগবে। রেশন কার্ড আধার কার্ডের সঙ্গে লিঙ্ক থাকলে আপনাদের নাম উঠে যাবে অরুণোদয়ে। মোট 12,60,000 নতুন অরুণোদয়ের নাম নেওয়া হবে। 15 সেপ্টেম্বর থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে। আপনারাও সেটার ফর্ম পেয়ে যাবেন। গ্রেড 3 এবং গ্রেড পরীক্ষার জন্য শিলচর, করিমগঞ্জ এবং করিমগঞ্জ জামিরাতে নতুন ট্রেন দেওয়া হয়েছে বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, নবোদয় বিদ্যালয়ে ক্লাস 6-এর নাম ভর্তির জন্য যারা এখনও চেষ্টা করছেন, আপনাদের জন্য জানিয়ে দিই, লাস্ট ডেট হচ্ছে 16 সেপ্টেম্বর। বেশি দিন নেই, 3-4 দিন বাকি রয়েছে, 4-5 দিন রেজিস্ট্রেশন করার জন্য। ক্লাস 6-এ আপনাদের ছেলেমেয়েরা যদি ভর্তি করাতে চান, তার জন্য রেজিস্ট্রেশনের জন্য, সেই ইন্টারভিউর জন্য আর কি, এক্সামের টেস্টের জন্য একটা টেস্ট হয়, সেই টেস্টের জন্য রেজিস্ট্রেশনের প্রক্রিয়া লাস্ট ডেট হচ্ছে 16 সেপ্টেম্বর এবং সেই নবোদয়ের পরীক্ষার ডেট হচ্ছে আপনাদের 18 জানুয়ারি 2025 ইংরেজি। www.nobodoyo.gov.in এই ওয়েবসাইটে গেলে আপনারা অনলাইনে সেটা আবেদন করতে পারবেন। আমাদের আসামে যারা সকল অবৈধ বাংলাদেশি আছেন, ওনাদের বিরুদ্ধে এখন কড়া পদক্ষেপ নিচ্ছে আসাম সরকার। অবৈধভাবে একজন বাংলাদেশি নাগরিক বিগত 12 বছর ধরে আমাদের আসামের হাইলাকান্দিতে বসবাস করেছিল। অবশেষে পুলিশ সেই ব্যক্তিকে ট্রেস করে গ্রেফতার করেছে বলে সেটা জানা গেছে।
আপনাদেরও এরকম পরিচিত যদি কেউ থাকে যারা অবৈধভাবে আমাদের ভারতবর্ষে ঢুকে পড়ে রয়েছে, তাদেরকে কিন্তু আপনারা জানিয়ে দেবেন। এখন কিন্তু কড়া অভিযান চলবে সমগ্র আসামে। একটা নিখোঁজ সংবাদ, আইনুল হক মজুমদার, বেরেঙ্গা পঞ্চম খণ্ড, দুদিন থেকে নিখোঁজ। সেই ব্যক্তিকে খুঁজে পাচ্ছেন না পরিবারের লোকেরা। যদি আপনারা সেই ব্যক্তিকে কোথাও দেখতে পান, ওনাদের পরিবারের দেওয়ার যে নম্বর পোস্ট হয় সেই নম্বরে আপনারা কল করে আপনারা নিশ্চয়ই ওনাদেরকে জানিয়ে দেবেন। সেল সেল সেল, এবার চৌধুরী টেক্সটাইল আপনাদের দিচ্ছে কাপড়ে আপ টু 60% ডিসকাউন্ট। বিবাহের কাপড়ের উপর থাকছে বিশেষ অফার, সঙ্গে আছে আকর্ষণীয় গিফট। বাচ্চাদের কাপড়েও থাকছে আকর্ষণীয় অফার আপনাদের জন্য। তাই এইবার কাপড় কেনাকাটার জন্য চলে আসুন চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। ওয়েডিং সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো নিত্য নতুন ডিজাইনের হলমার্কযুক্ত গহনার বিশাল সম্ভার। সঙ্গে পাচ্ছেন গহনার মজুরিতে 50% পর্যন্ত ছাড়। এছাড়া এখানে আছে পুরাতন সোনার বদলে নতুন গহনা নেওয়ার বিশেষ সুযোগ। তাই দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্সে। শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। কাছাড় জেলার কালাইনে ধুমধাম করে করম মহোৎসব পালন করা হবে আগামী 14ই সেপ্টেম্বর। কুরকুরি চা বাগান, যেটা সেই চা বাগানের ফুটবল মাঠে বিরাট বড় করে সেখানে সেই করম মহোৎসব পালন করা হয়েছে বলে সেই কমিটির লোকেরা সেরকম জানিয়েছেন এবং সবাইকেও আমন্ত্রণ জানিয়েছেন সেই করম পুজোতে যাওয়ার জন্য। বরাকবেলি করম পূজা মহোৎসব আমরা কুরকুরি চা বাগান ফুটবল মাঠে করছি। আমাদের সাথে আছেন যে আমাদের কাঠিগোড়া সমষ্টির প্রত্যেক বাগানে আমাদেরকে আর্থিক সাহায্য এবং সব রকমের সাহায্য করছেন। আশেপাশে যারা আছেন তারাও আমাদেরকে সাহায্য করছেন, কারণ এই করম পূজাটা আদিবাসী জনজাতির জন্যই মহোৎসব হিসাবে আমরা পালন করব। 14ই সেপ্টেম্বর মহোৎসব হিসাবে পালন করব, কারণ আমরা যদি করি না তাহলে আমাদের যে ছোট ছোট বাচ্চাগুলো আছে তারাও শিখতে লাগবে, কারণ এটা আমরা জনজাতির এই আদিবাসী জনজাতির পূজা, এটার জন্যই আমরা করছি। আর আমাদের যতটা বাগান আছে, পঞ্চায়েত বলুন আর বাগানের মানুষ বলুন, সবাই ঘর প্রতি একটা আর্থিক সাহায্য দিচ্ছে, যাই আমরা পূজাটা ভালোভাবে করতে পারি, সুন্দর করতে পারি। আর আমি এটাই বলবো যে আমাদের যে আশেপাশে বরাক ভ্যালি যত আমাদের হিন্দু ধর্মের লোক আছে সবাইকে আমি আমন্ত্রণ জানাচ্ছি, অনুরোধ করছি আসার জন্য, এবং আমাদের মহোৎসবটা যেভাবে সুন্দর করতে পারি সেটার জন্যই সবাইকে নিমন্ত্রণ করলাম। আমাদের কাঠিগোড়া যতটা বাগান আছে সবকে আমি আমার ব্যক্তিগত সর্বজনীয় পূজার জন্যই আমি সবকে আমন্ত্রণ দিচ্ছি যে আমার করম পূজায় সবে এসে দেখে যাবেন। প্রখ্যাত লোক কিংবদন্তি শিল্পী কালিকা প্রসাদ ভট্টাচার্যের 54তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে আজকে শিলচরে। লোকসংহতি দিবস হিসাবে শ্রদ্ধার সাথে উদযাপন করা হয়েছে। কাছাড় জেলার প্রশাসনের তত্ত্বাবধানে শিলচরের তথ্য ও জনসংযোগ কার্যালয়ের অফিসে 54তম জন্মবার্ষিকীটা উদযাপন করা হয়েছে। দুটো চাকরির খবর আছে, তার আগে আমি সেই এডিআরির পরীক্ষা নিয়ে যে নতুন নির্দেশ আসলো তাই সেগুলো আমি আপনাদেরকে জানিয়ে দিই। পরীক্ষা কেন্দ্রের 100 মিটারের ভিতরে প্রার্থীর অভিভাবক বা অন্য কোনো লোক প্রবেশ করতে পারবে না, নিয়ম সেটা জারি করে দেওয়া হয়েছে। পরীক্ষা কেন্দ্রের 100 মিটারের ভিতরে প্রার্থী পরীক্ষা কেন্দ্রে অ্যাডমিট কার্ড নিতে লাগবে। পরীক্ষা কেন্দ্রে নীল এবং কালো রঙের পেন বা পেন্সিল, স্কেল, ইরেজার নিতে পারবে। তারপরে পরিচয়পত্র, এটিএম, ড্রাইভিং লাইসেন্স বা অন্য নগদ ধন নিতে পারবে। পরিচয়পত্র, এটিএম, ড্রাইভিং লাইসেন্স এবং ন্যূনতম নগদ ধন সেটা নিতে পারবে বলে সেটা জানিয়ে দেওয়া হয়েছে। মোবাইল ফোন, যে কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস, প্রোগ্রামিং ডিভাইস, যে কোনো ধরনের স্মার্ট ঘড়ি, হেলথ ব্যান্ড যেগুলো আছে, ইলেকট্রনিক পেন, সেন্সার, ব্লুটুথ ডিভাইস, এয়ারফোন, মাইক্রোফোন বা অন্য কোনো সামগ্রী পরীক্ষা কেন্দ্রতে নিতে পারবে না। ক্যালকুলেটর এবং পেন ড্রাইভ, কাগজের টুকরা ইত্যাদি নিতে পারবে না পরীক্ষার্থী। এইবার পরীক্ষাতে ভুল উত্তর দিলে ঋণাত্মক
নাম্বার দেওয়া হবে। ঋণাত্মক মানে নেগেটিভ মার্কিং, ভুল উত্তর দিলে নেগেটিভ মার্কিং। এবং ওএমআর শিটে যদি আপনারা একটার উপরে যদি দুটা যদি আপনারা করেন, দাগ দেন, ধরেন প্রথম একটা দিয়েছেন, তারপরে ওহো ভুল হয়ে গেছে বলে কোনো কিছু করে আবার করেছেন, তাহলে কিন্তু সেরকম যদি বোঝা যায় তাহলে কিন্তু নেগেটিভ মার্কিং আসে বলে সেটা জানা গেছে। ওএমআর শিটে এক থেকে অধিক বিকল্প চিহ্নিত করলে, আচ্ছা এক থেকে অধিক বিকল্প চিহ্নিত করলে আপনাদের সেই ঋণাত্মক মার্ক, নেগেটিভ মার্ক থাকবে। যে কোনো নীতি উল্লঙ্ঘা করলে 3 বছর জেল এবং জরিমানার সম্মুখীন হতে পারবে সেই পরীক্ষার্থী। দর্শকবৃন্দ, এই নিয়মগুলা সেই সকল পরীক্ষার্থীদেরকে আপনারা পাঠিয়ে দেবেন। দুটো চাকরির খবর আমি আপনাদেরকে দিয়ে দিই। সেই চাকরিগুলো হচ্ছে নিউ ইন্ডিয়া অ্যাসুরেন্স কোম্পানিতে, নিউ ইন্ডিয়া অ্যাসুরেন্স কোম্পানি লিমিটেডে 170টা অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসারের চাকরি, গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারবে, যার লাস্ট ডেট হচ্ছে 29 সেপ্টেম্বর। সমস্ত কিছু তথ্য আপনারা www.newindia.co.in ওয়েবসাইটে গেলে আপনারা পেয়ে যাবেন। আরেকটা চাকরি হচ্ছে আসামের সচিবালয়ে 36টা স্টেনোগ্রাফারের পোস্ট, যেটা শুরু হবে আবেদন 13 সেপ্টেম্বর থেকে এবং শেষ হবে আপনাদের 3 অক্টোবর এই 3 অক্টোবরে শেষ হবে লাস্ট ডেট। কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েট, স্টেনোগ্রাফার 2তে পোস্ট হচ্ছে 36টা। কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েট স্টেনোগ্রাফিতে যদি থাকতে লাগবে, গ্র্যাজুয়েট স্টেনোগ্রাফিতে থাকতে লাগবে বলে সেটা জানিয়ে দেওয়া হয়েছে। বয়স 21 থেকে 38 বছর, বেতন 22,000 থেকে 97,000, সঙ্গে গ্রেড পে 9,400 টাকা। এইজের মধ্যে ওবিসি 3 বছর, SC ST 5 বছর, PWD 10 বছর ছাড় দেওয়া হয়েছে। www.gad.assam.gov.in এই ওয়েবসাইটে গেলে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন, অথবা আপনারা APSCর ওয়েবসাইটে গেলেও আপনারা নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। দর্শকবৃন্দ, তো এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট আপনারা তাড়াতাড়ির জন্য সাথে সবাইকে পাঠিয়ে দেবেন। চাকরির যে আবেদনগুলো আছে, বেকার যারা যুবক যুবতী, তাদেরকে আপনারা পাঠিয়ে দেবেন। আপনাদের কোনো কিছু মতামত থাকলে, প্রশ্ন থাকলে আমাদেরকে নিশ্চয়ই জানাবেন। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।